কেমন আছো বাচ্চারা সবাই? তোমাদের নাকি আবার স্কুলে পরীক্ষার ডেট দিয়ে দিছে। প্রিপারেটরি স্কুলদের কী যে পরীক্ষা নেবে ওরাই জানে। আচ্ছা, তা আমরা চ্যাপ্টার 8 আজকে ইনশাল্লাহ, মানে 8.1টা আজকে এক্সারসাইজটা হয়ে যাবে। এরপর আমরা কনস্ট্রাকশনগুলো করব। আজকে যে করব যে এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট, এতটাও ইম্পর্টেন্ট না, তবে লজিকগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আসো একটু 9 নাম্বারটা থেকে দেখি। 9 এবং 14 করবো আজকে, 9 and 14। তো 9 নম্বরে বলছে প্রুভ দ্যাট ইফ টু ডায়াগোনালস অফ এ কোয়াড্রিলেটারাল আর মিউচুয়ালি ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস ইট ইজ এ স্কোয়ার। আচ্ছা, তো প্রুফ করতে বলছে স্কোয়ার, তাহলে আঁকার সময় কী আঁকতে হবে? স্কোয়ার। তো যেটা প্রুফ করতে বলবে সেটাই আঁকতে হবে। যদি প্যারালোগ্রাম প্রুফ করতে বলে তাহলে একটা প্যারালোগ্রাম আঁকতে হবে। যদি রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে বলে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে যেহেতু স্কোয়ার প্রুফ করতে বলছে স্কোয়ার শেপে আঁকবো আর কি। আচ্ছা, কিন্তু বলার সময় বলবো এবিসিডি ইজ আ কোয়াড্রিলেটারাল। আচ্ছা, যাই হোক, তো এই হলো আমাদের এবিসিডি কোয়াড্রিলেটারাল। এই কোয়াড্রিলেটারালটার এসি আর বিডি ডায়াগোনাল ইকুয়াল, প্রশ্নে বলে দিছে। এবং এরা বাইসেক্ট করছে। বাইসেক্ট মিনস ইচ আদারকে কী করছে? ইকুয়ালি টু পার্টে ডিভাইড করছে। বাইসেক্ট মিনস ইকুয়ালি টু পার্টে ডিভাইড করছে। আচ্ছা, এবং রাইট অ্যাঙ্গেলে ডিভাইড করছে, এটাও বলছে। তার মানে এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এখানে ইনফরমেশন কী দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে লেট ABCD be a quadrilateral whose AC and BD diagonals are equal and they also bisect each other at right angles at point O। আচ্ছা, তাহলে এই হলো বলছে। তাহলে এইটা অনুযায়ী আমরা কী লিখতে পারি বলো? এসি ইকুয়াল বিডি, AO equal OC, BO equal OD, and angle AOB equal angle BOC equal angle COD equal angle AOD equal K, one right angle। রাইট অ্যাঙ্গেলে ইচ আদারকে বাইসেক্ট করছে। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা ফিগার থেকে নর্মালি লিখতে পারি। আচ্ছা, তো এখন আসো প্রুফ করতে বলছে এবিসিডি ইজ স্কোয়ার। তাহলে লিখবে উই ওয়ান্ট টু প্রুভ এবিসিডি ইজ এ স্কোয়ার। তো একটা কোয়াড্রিলেটারাল স্কোয়ার কখন হবে? তুমি তাহলে কোয়াড্রিলেটারাল অল সাইডগুলোকে ইকুয়াল প্রুফ করার চেষ্টা করো, তাহলে এটা একটা কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। যেমন অল সাইডগুলোকে ইকুয়াল প্রুফ করলে সেটা স্কোয়ার শুরুতে হবে না, কারণ অল সাইড ইকুয়াল হলে রম্বাসও হতে পারে, স্কোয়ারও হতে পারে। তাহলে আমার এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অল সাইডকে ইকুয়াল তো প্রুফ করতে হবেই, এবং অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি, এই এ অ্যাঙ্গেলটাকে কত, BAD অথবা ABC, এই যে কোনো একটা অ্যাঙ্গেলকে কত ডিগ্রি প্রুফ করতে হবে? 90 ডিগ্রি। অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড অ্যাঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল, দেন দিস কোয়াড্রিলেটারাল ইজ কল্ড আ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো, কিন্তু তার আগে পর্যন্ত বলতে পারবো না। তাহলে প্রুফের জন্য আমার কি লজিক হবে? আমার লজিক হবে কোয়াড্রিলেটারালটার অল সাইডসকে কি প্রুফ করতে চেষ্টা করা? ইকুয়াল প্রুফ করতে চেষ্টা করা। AB BC CD AD এগুলো প্রুফ করার চেষ্টা করা, এবং তার সাথে সাথে কি প্রুফ করার চেষ্টা করা? একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুফ করলে বাকিগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, চলে আসো আমরা প্রুফে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রুফ শুরু করি। প্রুফের ফার্স্ট পার্টে লক্ষ্য করো, পাশাপাশি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটু কম্প্যারিজনে যাও। যেহেতু আমাদেরকে AB ইকুয়াল BC প্রুফ করতে হবে, তাহলে আমরা পাশাপাশি দুইটা ট্রায়াঙ্গেলের কম্প্যারিজন করি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো ইন ট্রায়াঙ্গেল AOB অ্যান্ড ট্রায়াঙ্গেল BOC, AOB BOC। তাহলে AOB আর BOC থেকে তুমি কি পাও? আচ্ছা, AO ইকুয়াল OC
বিও কমন সাইড। আর আরেকটা জিনিস হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল কি এ ও বি, এই যে এও সাইড আর বিও সাইডের মাঝে অ্যাঙ্গেলটা আছে কে, এ ও বি, ইকুয়াল ইনক্লুডেড বিওসি, এই যে ওসি আর বিও এটার ইনক্লুডেড হলো বিওসি। এটার রিজনটা কি, দুইটা অ্যাঙ্গেলেরই ভ্যালু কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই জন্য এরা ইকুয়াল। তাহলে তুমি এখন বলতে পারো ট্রায়াঙ্গেল এ ও বি is congruent to triangle BOC by SAS। তাহলে আমরা এখন বলতে পারবো AB ইকুয়াল SBC, therefore AB ইকুয়াল BC। আচ্ছা, এখন সিমিলারলি বিওসি আর সিওডি নিয়ে যদি আমরা কম্পেয়ার করতাম, কি বিওসি আর সিওডি নিয়ে যদি কম্পেয়ার করতাম, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল বিওসি অ্যান্ড ট্রায়াঙ্গেল সিওডি we can prove BC equal CD। আবার from triangle COD and triangle AOD we can prove CD equal AD। From triangle AOD and triangle AOB we can prove AD equal AB। তাহলে এই যে আলোচনাটা, এই যে এটা এটা তোমরা আবার বক্স করো না, বোঝানোর জন্য লিখলাম। তাহলে এগুলো থেকে আমরা কি লিখতে পারি, দেয়ারফর এবি ইকুয়াল বিসি, এবি ইকুয়াল বিসি, তাহলে এবি ইকুয়াল বিসি, আবার বিসি ইকুয়াল কি পাইছি, সিডি, আবার সিডি ইকুয়াল এডি। তাহলে চারটা সাইড কিন্তু ইকুয়াল হয়ে গেল। তাহলে আমাদের কোয়াড্রিলেটারালটার চারটা সাইডকে আমরা কি প্রুফ করে ফেলছি, ইকুয়াল প্রুফ করে ফেলছি। কিন্তু চারটা সাইড ইকুয়াল হলে দুইটা কন্ডিশন এখানে, যে এটা এটা একটা রম্বাসও হতে পারে, এটা একটা স্কোয়ারও হতে পারে। তাহলে তোমাকে প্রুফ করতে হবে স্কোয়ার। তো তুমি কীভাবে স্কোয়ার প্রুফ করতে পারো, সো আসো দেখো আমি কীভাবে স্কোয়ার প্রুফ করতে পারি, এই জিনিসটা একটু দেখাই। আচ্ছা, since AC equal BD, হাফ এসি ইকুয়াল কি হবে বলো, হাফ বিডি। হাফ এসি ইকুয়াল হাফ বিডি। তো হাফ এসি মানে কি, এও, আর হাফ বিডি মানে কি, বিও। তাহলে এও ইকুয়াল বিও, এই যে এও ইকুয়াল বিও। তাহলে হাফ এসি ইকুয়াল হাফ বিডি, তাহলে এও ইকুয়াল কি পেলাম, বিও। তাহলে এও ইকুয়াল যদি বিও হয়, তাহলে সবাই লক্ষ্য করো, ইন ট্রায়াঙ্গেল এওবি, এও ইকুয়াল বিও। তাহলে আমরা কী শিখছি ক্লাস 7-এ, যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হবে, এটা লক্ষ্য করো সবাই। এও ইকুয়াল বিও, তাহলে এওর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা, আর বিওর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কী হবে, ইকুয়াল। অপোজিট সাইড, যেই সাইডগুলো ইকুয়াল তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। আচ্ছা, তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল এ বি ও ইকুয়াল অ্যাঙ্গেল বি এ ও। আইসোসেলেস ট্রায়াঙ্গেল এ বি ও বি এ ও, তাহলে এই যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল দিবা, এই কারণে আমরা এটা লিখতে পারি যে অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে। আচ্ছা, এখন তাহলে কি হবে, এখন আমি এখানে একটু নিচে দেখাই ফিগারটা, একটু আরেকবার
ফিগারটা একটু আঁকি এখানে আরেকবার, তোমরা একটু দেখো। এ বি সি ডি ও, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। এখন দেখো, ইন ট্রায়াঙ্গেল এ ও বি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এও বি প্লাস অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল এবিও হলো 180। আবার এওবি তোমরা জানো, এওবি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে এওবি 90 ডিগ্রি, তাহলে এওবিকে ওই সাইডে পাঠায় দাও। বিএও প্লাস এবিও ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওবি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে 90 ডিগ্রি পেলাম, আমরা কি পেলাম? এই দুইটার সামেশন পেলাম কত? 90 ডিগ্রি। আবার সিন্স বিএও অ্যান্ড এবিও আর ইকুয়াল, দেয়ারফোর অ্যাঙ্গেল বিএও ইকুয়াল অ্যাঙ্গেল এবিও ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এই যে 45 ডিগ্রি কিন্তু প্রুফ করে ফেললাম। এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি ছিল, এটা 45, এটা 45 আমরা প্রুফ করে ফেললাম। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা জিনিস প্রুফ করে রাখছি, যে চারটা সাইড ইকুয়াল, চারটা সাইড ইকুয়াল, এটা কিন্তু অলরেডি প্রুফ করে রাখছি। আর এখন আমরা এখানে 45 পেলাম। এই সেম প্রসেসে যদি বিওসি ট্রায়াঙ্গেল নাও, তাহলে এখানেও এটাও 45 প্রুফ হবে, এটাও কি হবে? 45 প্রুফ হবে। তাহলে এটা লিখতে হবে এভাবে, similarly in triangle BOC we can prove angle OBC equal angle OCB equal 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে therefore এখন তুমি লিখতে পারো অ্যাঙ্গেল ABO প্লাস অ্যাঙ্গেল OBC ইকুয়াল 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে ABO আর OBC মিলে কি হয়? ABO OBC, ABO OBC মিলে হয় ABC। তাহলে অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেল ABC কি প্রুফ হয়ে গেল? 90 ডিগ্রি প্রুফ হয়ে গেল। এখন তুমি লিখতে পারো, এখন লিখতে পারো যে since in ABCD quadrilateral AB BC CD equal AD and angle ABC equal 90 degree, therefore it must be a square. Proved. তাহলে কি হয়েছে? ইন ট্রায়াঙ্গেল ইন ABCD কোয়াড্রিলেটারাল AB BC CD ইকুয়াল AD অ্যান্ড ABC ইকুয়াল কত? 90 ডিগ্রি, ইট মাস্ট বি আ স্কোয়ার। তাহলে অল সাইডস আর ইকুয়াল, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই স্কোয়ার হবে। তাহলে আগে আমরা অল সাইডকে ইকুয়াল প্রুফ করছি, যে এখানে অল সাইডকে ইকুয়াল প্রুফ করছি, পরে একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি প্রুফ করছি, এরপর আমরা পুরোটা বলতে পারলাম। তাহলে এইটা একটু ইম্পর্ট্যান্ট আছে, এটা একটু ভালো করে পড়বে। আচ্ছা, চলে আসবে পরেরটা দেখাই। 14 নম্বরে চলে যাই। 14 নম্বরটা কী বলছে আসো দেখো। 14 নম্বরটা বলছে ইন দ্য প্যারালেলোগ্রাম ABCD AM and CN are both perpendiculars on DB. AM CN both perpendiculars on DB, ঠিক আছে? তাহলে এই যে পারপেন্ডিকুলার, এএমটা এখানে পারপেন্ডিকুলার, সিএনটা এখানে পারপেন্ডিকুলার, আর ABCD একটা প্যারালোগ্রাম বলেই দিচ্ছে। তাহলে প্যারালোগ্রাম যেহেতু বলছে, তাহলে প্যারালোগ্রামের শর্তগুলো এখানে মেনটেন করতে পারে, কন্ডিশনগুলো, যেমন অপোজিট সাইডগুলো ইকুয়াল, অপোজিট সাইডগুলো প্যারালাল, এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লেখার সময় কী লিখবো? ইনফরমেশন লেট তো না, এটা তো গিভেনই, গিভেন
ABCD is a parallelogram. AM and CN are two perpendiculars on BD. We want to prove কি প্রুফ করতে চাই ANCM is a parallelogram. আচ্ছা, তাহলে এই যে কীভাবে প্রুফ করতে পারি আসো। তাহলে তুমি একটা কোয়াড্রিলেটারাল, অ্যাট ফার্স্ট ANCM তো একটা কোয়াড্রিলেটারাল, তুমি দেখতে পাচ্ছ এটা একটা কোয়াড্রিলেটারাল। তাহলে একটা কোয়াড্রিলেটারাল কখন কি হবে? প্যারালেলোগ্রাম হবে। তাহলে কোয়াড্রিলেটারাল প্যারালেলোগ্রাম হয় কখন বলো? কোয়াড্রিলেটারাল প্যারালেলোগ্রাম হয় তখনই, প্যারালেলোগ্রামের ডেফিনেশন যদি বলি, ইফ ওয়ান সাইড অফ এ কোয়াড্রিলেটারাল ইজ ইকুয়াল অ্যান্ড প্যারালাল দেন ইট ইজ আ প্যারালেলোগ্রাম। তাহলে ওয়ান সাইড অফ এ প্যারালেলোগ্রাম ইকুয়াল অ্যান্ড প্যারালাল হতে হবে, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড। ইফ ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড অফ এ কোয়াড্রিলেটারাল ইকুয়াল অ্যান্ড প্যারালাল, হ্যাঁ, তাহলে কী বলতে পারবো? ওটাকে একটা প্যারালেলোগ্রাম বলতে পারবো। অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল হতে হবে। তাহলে অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল হতে হবে। একটা যে কোনো অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল তুমি যদি প্রুফ করতে পারো তাহলে এটাকে আমরা বলতে পারি। সো আসো কীভাবে আমরা এটা প্রুফ করতে পারি, মনোযোগ দিবে। সরাসরি প্রুফেই চলে যাও। তাহলে আমাকে AM আর CNকে ইকুয়াল অ্যান্ড প্যারালাল প্রুফ করতে হবে। তাহলে AM অ্যান্ড CNকে কীভাবে ইকুয়াল অ্যান্ড প্যারালাল আমরা প্রুফ করতে পারি সেটা একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, তো চলে আসুন। তো আমরা কি শিখছি যে ইকুয়াল যখনই প্রুফ করতে বলবে তখন কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তাহলে সর্বপ্রথম একটু লক্ষ্য করো, সিন্স ABCD is a parallelogram, AD parallel BC and DB is there ট্রান্সভার্সাল। তাহলে দেখো AD আর BC প্যারালাল, DB হলো ট্রান্সভার্সাল। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কী হবে? ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল। দেয়ারফর অ্যাঙ্গেল ADB ইকুয়াল অল্টারনেট অ্যাঙ্গেল DBC বা CBD। তো তুমি এখানে ADBকে কী লিখতে পারো? ADBকে ADM পর্যন্ত আমরা লিখতে পারি, ADM। আর CBDকে CBN পর্যন্ত লিখতে পারি, CBN পর্যন্ত লিখতে পারি। কি বোঝা গেছে? এটা একটু মার্ক করে রাখলাম। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। এবার তুমি এখানে একটা ট্রায়াঙ্গেল আছে ADM, এখানে CBN, এই যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে কম্পেয়ার কর। তাহলে আসো কম্পেয়ার করি। তাহলে ইন ট্রায়াঙ্গেল AMD অ্যান্ড ট্রায়াঙ্গেল CNB, আচ্ছা, AMD আর CNBর মধ্যে কী কী মিল পাওয়া যাচ্ছে আসো দেখি। আচ্ছা, মিলটা হচ্ছে অ্যাঙ্গেল AMD ইকুয়াল অ্যাঙ্গেল CNB ইকুয়াল কত? 90 ডিগ্রি। এটার লজিকটা কি? AM পারপেন্ডিকুলার BD অ্যান্ড CN পারপেন্ডিকুলার BD। আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসো, এরপরে ADM ইকুয়াল কত? CBN। এই যে একটু আগে প্রুফ করলাম। আচ্ছা, তাহলে এরকম দুটা পাইলাম আমরা। তাহলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল পেলাম। আবার AD ইকুয়াল BC,
opposite sides of parallelogram. Opposite sides of প্যারালোগ্রাম। তাহলে দেখো দুইটা অ্যাঙ্গেল আর একটা সাইড, দুইটা অ্যাঙ্গেল আর একটা সাইড ইকুয়াল, তাহলে কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে ট্রায়াঙ্গেল এ এম ডি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সি এন বি বাই এ এস এ। তাহলে এখন যেহেতু কনগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো এ এম ইকুয়াল সি এন। তাহলে এ এম ইকুয়াল সি এন কিন্তু অলরেডি হয়ে গেল। এখন একটা জিনিস লক্ষ্য করো, ধরো এটা একটা স্ট্রেট লাইন, এখানে এ বির উপর ও ই আর পি কিউ, এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে এরা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে একটা স্ট্রেট লাইনের উপর যতগুলো পারপেন্ডিকুলার আঁকি না কেন সবাই প্যারালাল হবে, এটা একটা লজিক। এই যে এখানে এটা পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, তাহলে ও ই প্যারালাল কী হবে পি কিউ। এখানে যদি আমি আরেকটা পারপেন্ডিকুলার রাখতাম, এটার নাম দিতাম এম এন, তাহলে এদের সাথে এম এনটাও কী হয়ে যেত, প্যারালাল হয়ে যেত। তাহলে একটা স্ট্রেট লাইনের উপর যতগুলো পারপেন্ডিকুলার রাখবো তারা সবাই প্যারালাল হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই ডিবির উপর এএমও পারপেন্ডিকুলার, সিএনও পারপেন্ডিকুলার, ডিবির উপর এএমও পারপেন্ডিকুলার, সিএনও পারপেন্ডিকুলার। তাহলে এখানে লিখবে সিন্স এএম পারপেন্ডিকুলার ডিবি অ্যান্ড সিএন পারপেন্ডিকুলার ডিবি, দেয়ারফর এএম প্যারালাল সিএন। আচ্ছা তাহলে এএম পারপেন্ডিকুলার ডিবি, সিএন পারপেন্ডিকুলার ডিবি, তাহলে এএম প্যারালাল সিএন। In ANCM, AM equals CN and AM parallel CN. Therefore, in ANCM, AM equals CN, AM equal CN, AM parallel CN. তাহলে ANCM is a parallelogram. তাহলে AMCN is a parallelogram। কি বোঝা গেছে বিষয়টা? তাহলে একটা অপোজিট সাইড, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড যদি ইকুয়াল অ্যান্ড প্যারালাল হয়, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড যদি ইকুয়াল অ্যান্ড প্যারালাল হয়, তাহলে সেটাকে কি বলা যাবে, একটা প্যারালেলোগ্রাম বলা যাবে। তাহলে এইভাবে আমরা এটাকে প্যারালেলোগ্রাম প্রুফ করে দিতে পারি, যে কোনো একটা সাইড প্রুফ করলেই হবে। আচ্ছা তাহলে প্রুফ, তাহলে তোমরা হোমওয়ার্ক করবে, এখানে একটা হোমওয়ার্ক লিখে দেই। হোমওয়ার্কটা হলো 6, 7, 8। আর আজকে এটা দেখাবে, আজকে এটা দেখাবে 10:30টার আগে কেউ দিবে না, আমার একটা ক্লাস নিতে হবে একটা 9:30 থেকে 10:30। 10:30টার পরে সবাই সাবমিট করবা, হোয়াটসঅ্যাপে যে দিবা এই দুইটা লিখে 10:30টার পরে সাবমিট করবা, আর এই যে হোমওয়ার্কগুলো করবা। আচ্ছা নেক্সট দিন আমি কনস্ট্রাকশনগুলো করাবো, কনস্ট্রাকশনগুলো করা হলে এরপরে আমরা ক্লাস নিব, অনলাইনে ক্লাস নিব, জুমে ক্লাস নিব, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা জিওমেট্রিগুলো এইভাবেই দেখো, অ্যালজেব্রা করানোর সময় অনলাইনে করাবো আর কি, মানে লাইভ করাই দিব ইনশাল্লাহ। তো থাকো সবাই, ভালো থাকো ইনশাল্লাহ। এটা করবে কিন্তু আজকে দেখাবে, 10:30টার পরে সাবমিট করবে সবাই।